মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমি দেখা করে আসি, উনি আমাকে বলেছেন উনি কিন্তু অনেক চেষ্টা করেছেন, অনেক কাজ করেছেন। বর্তমান মেয়র সাহেব কাজ করেন না এটা আমি বলবো না। ধন্যবাদ চিরঞ্জিত, দপ্তর সম্পাদক ব্যবসায়ী সমিতি মধুবন, এবং আজকের সভার সম্মানিত সভাপতি, আমাদের যুবলীগের একসময় যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী আমার ভাই নজরুল ইসলাম। অনেকেই আপনাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে উপস্থাপন করেছেন আপনাদের সমস্যার কথা। এখানে আমার সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং এই মার্কেটের সাথে, এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম, আদাব। অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের ব্যবসায়ীরা তো একটি সমাজ বা একটি দেশের প্রাণ। ব্যবসায়ীরা ট্যাক্স দেন বলেই কিন্তু একটি দেশের ইকোনমি গ্রো করে। ব্যবসায়ীরাই তো সবচেয়ে ব্যবসায়ী এবং শ্রমিক, তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকোনমিতে পার্ট করেন। এবং বিশেষ করে আমাদের সিলেটের জন্য এনআরবিরা, যারা প্রবাসীরা, তারা সেখানে গিয়ে টাকা রোজগার করে দেশে সমস্ত টাকাটা পাঠিয়ে দেন আত্মীয় স্বজনের কাছে। এই টাকা কিন্তু এই মার্কেটিং আসিয়ে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব খরচ করেন। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের পাশে থেকে আগামী দিনে আপনাদের সিলেটের সন্তান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে সিলেটের মানুষের জন্য আমি সেবকে আগামী দিনে যাতে কাজ করতে পারি, সেই জন্যই আমাকে নৌকা দিয়ে আপনাদের সন্তানকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সম্মানিত যারা নাগরিক এবং ভোটার আছেন, এবং আমি আপনাদের ভোট চাই। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি আপনাদেরকে একটি কথা দিতে চাই যে এই নগরের উন্নয়নের জন্য, ব্যবসায়ীদের ডেভেলপমেন্টের জন্য, ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য এখানে আপনারা নিশ্চিন্তভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবে। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি কেউ করতে পারবে না। এটা জিরো টলারেন্স। আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। যদি আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেন আর আপনাদের ভোটে আমি নির্বাচিত হতে পারি, অবশ্যই আপনাদের খেদমত করার জন্য, আপনাদের সেবক হিসাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। যদি নির্বাচিত না হই, তারপরেও আপনাদের সাথে থেকে আপনাদের যে কোনো দাবির প্রশ্নে আপনাদের কাছে কাজ করব। আমি আপনাদের কথা দিতে চাই, আপনাদের এই সন্তান, আপনাদের এই ভাই, আমি আপনাদের মুখ লজ্জিত করব না, আপনাদের মুখ ছুটো হবে না। আমি এই গণমানুষের জন্য, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমার যত বুদ্ধি, মেধা, শক্তি আছে কাজে লাগিয়ে আমি কাজ করার চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমি দেখা করে আসি, উনি আমাকে বলেছেন তুমি তোমার নগরবাসীর কাছে যাও, ব্যবসায়ী, মুরব্বিয়ান, মা বোন থেকে শুরু করে সাংবাদিক, বুদ্ধিজীবী সবার কাছে যাও, গিয়ে ওনাদের মনের ভাষা, ওনারা কি চান এটা বোঝার চেষ্টা করো। আমি যাচ্ছি, আপনাদের কথা আমি শুনেছি, আপনাদের কথাগুলো আমি আগামী দিনে ইনশাল্লাহ আমি অ্যাড্রেস করব এবং আপনাদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করব। এখানে এই মার্কেটটি একটি গুঞ্জন, আমিও রাগিব আলী চাচার সাথে কয়েকবার দেখা হয়েছে, ওনার সাথে আমি কথা বলেছি এটা নিয়ে। তো আমি মনে করি যদি আল্লাহ তাআলা সুযোগ দেন, তবে এইটাকে নিয়ে স্ক্রিনিং করে যে আদৌ এইটা কোনো ঝুঁকিপূর্ণ আছে কিনা, ঝুঁকিপূর্ণ থাকলে এটার বিহিত ব্যবস্থা নিতে হবে, না থাকলে এটা নিয়ে গুজব ওঠানোর কোনো সুযোগ নাই। আমরা বর্তমান বিশ্বে ডিজিটাল যুগ, স্মার্ট বাংলাদেশ, এখানে কিন্তু সুযোগ আছে। শুধু শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন, বুয়েট আছে। আরও যদি ওয়ার্ল্ডের কোনো এক্সপার্টিস প্রয়োজন এখানে এনে, রাগিব আলী সাহেব একজন বিত্তশালী মানুষ, আমাদের সিলেটের একজন অত্যন্ত প্রবীণ ব্যবসায়ী, ওনার সাথে কথা বলে যাতে মানুষের বয়টা কেটে যায়, মানুষ যাতে ঈদের সময় কেন সব সময় আমাদের এই প্রাণের মার্কেট, মধুবন মার্কেট, এই মার্কেটে এসে মানুষ যারা ব্যবসায়ী বলেন, যারা কাজ করেন, যারা এখানে শপিং করতে আসেন, সবাই যাতে ফেয়ার মুক্ত থাকে, বয় মুক্ত থাকে, সেখানে আসা যাওয়া করতে পারেন। এই লক্ষ্যে আমি আপনাদের সহযোগী হিসাবে আপনাদের সাথে বসে, ব্যবসায়ী সমিতির সাথে বসে আমি কথা বলে ইনশাল্লাহ আমরা এটা সর্ট আউট করবো এবং আপনাদের পাশে আমাকে সবসময় পাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। একটু বৃষ্টি হলেই শুধু মধুবনের মার্কেটের সামান্য নয়, সমস্ত শহরই ডুবে যায়। এটা আমাদের অ্যাড্রেস করতে হবে, এটাকে আমাদের সুরাহা করতে হবে। এর জন্য সবাই মিলেই আমাদের কাজ করতে হবে। এই শহরকে ধুলোবালি মুক্ত এবং কাদা মুক্ত করতে হবে, এই শহরকে একটি সুন্দর শহর করতে হবে। তাহলে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন, খালি মেয়র সাহেব আর কাউন্সিলর সাহেবরা পারবেন না। আমি মনে করি পরিকল্পনা করেই আগামী দিনে আমাদের এগুতে হবে। মেয়র সাহেব, আমাদের প্রয়াত নেতা জনাব বদরউদ্দিন আহমদ কামরান, উনি কিন্তু অনেক চেষ্টা করেছেন, অনেক কাজ করেছেন। বর্তমান মেয়র সাহেব কাজ করেন না এটা আমি বলবো না, কিন্তু আমি মনে করি যে পরিকল্পনার অভাব, পরিকল্পনা করেই কিন্তু আমাদের এগুতে হবে। আগামী দিনের এই সুন্দর স্মার্ট নগরী গঠন করতে হবে। কারণ আমি কারোর ব্যক্তিগত সমালোচনা করতে চাই না, আমি কাউকে দোষ দিতে চাই না। আমি কি করতে পারবো? আমাকে যদি আল্লাহ তাআলা সুযোগ দেন,
মানুষ যদি আমাকে ভোট দিয়ে 21শে জুন আমাকে নির্বাচিত করে পাঠান, তখন আমি অন্যের সমালোচনা করে আমি চাই যে আগামী দিনে আমি 5 বছরের জন্য আপনাদের জন্য কি করতে পারি, এটাই থাকবে আমার মেইন ইস্যু। আপনারা আমার উপর ভরসা রাখবেন, আমি তরুণ সমাজের একজন রাজনৈতিক কর্মী। আমার নেত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেছেন। আমি সেই আস্থা বিশ্বাসের জায়গাকে অটুট রেখে আমার প্রাণের সিলেট, আমার প্রিয় সিলেটবাসীর জন্য আমার জীবন দিয়ে হলেও আমি চেষ্টা করব কাজ করার জন্য। কারণ আমাকে সিলেটের মানুষ, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের নেতৃবৃন্দ, ইনশাল্লাহ আমি আমাদের মুরব্বিয়ান, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ যারা আছেন, আমি তাদের এবং বিশেষ করে আমার সামনে ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ, তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, তাদের মুখ রক্ষা করার জন্য আমি আমার জীবন দিয়ে হলেও এই শহরের মানুষের সুরক্ষার জন্য, এই শহরের মানুষের সুন্দর পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য, এই শহরবাসীর জন্য, এই নগরবাসীর জন্য, সিটিবাসীর জন্য আমি কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা।